হাম উপসর্গে প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছে অন্তত ৫ শিশু। গত ২৪ ঘন্টায় ২ শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা ১৫০ ছুঁই। হাসপাতালে ভর্তি হাজার হাজার, যাদের মধ্যে অনেকের অবস্থাই সংকটাপন্ন। এমন বেগতিক পরিস্থিতিতে দিশেহারা অভিভাবকরা। এদিকে ঢাকার ২ সিটিতে রোববার থেকে শুরু হচ্ছে টিকাদান। রিশাদ হাসানের প্রতিবেদন। ৭ মাসের ইউসুফ, চিকিৎসক জানিয়েছেন অবস্থা সংকটাপন্ন, দ্রুত নিতে হবে আইসিইউতে। তবে বাস্তবতা হলো বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের হাম ওয়ার্ডের ১৬টি আইসিইউর কোনোটিই তখন খালি নেই। ৯.৫ মাসের মরিয়ম চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি ছিল ১ মাসের বেশি সময় ধরে। কদিন আগেই নিশ্চিত হওয়া গেছে হামে আক্রান্তের খবর। ইউসুফ ও মরিয়মের মতো এমন শিশুর সংখ্যা এখন অনেক। চিটাগং মেডিকেলে প্রায় ১ মাসের মতো চিকিৎসা অবস্থায় ছিলাম, কোনো উন্নতি দেখতেছি না। পরে ঢাকা নিয়ে আসি। ৩ দিন ধরে জ্বর, তারপরে দেখি কি ৩ দিন পর ওর মুখে ছোট ছোট গুটি গুটির মতো কি যেন ঘামাচির মতো। হামজনিত জটিলতায় নিউমোনিয়া, ডায়রিয়ার প্রকোপও কপালে চিন্তার ভাঁজ ফেলছে। সঙ্গে রয়েছে লক্ষণ অনুযায়ী যথাযথ চিকিৎসার অভাবও। হামের মৃত্যু তো আসলে একই রেটে হবে, যতক্ষণ পর্যন্ত আক্রান্ত না কমবে ততক্ষণ তার সেকেন্ডারি ইনফেকশন, নিউমোনিয়া, ডায়রিয়া কমবে না। আর যখন আক্রান্তটা কমে যাবে তখন এই মৃত্যুর হারও কমে যাবে। আর এইগুলি তো ভাইরাল ওয়েভ, ভাইরাল ঢেউ আমরা যে বলি, এটা কিন্তু সারা জীবন থাকবে না, সারা বছর থাকবে না। কোনো কোনোটা ১ মাস, ২ মাস, ৩ মাস থাকে। কোভিডটা একটু বেশি ছিল, ডেঙ্গু যেমন 2 মাসের মতো থাকে, 3 মাসের মতো থাকে। এটাও আমার মনে হয় হার্ডলি 2 মাস বা 3 মাসই থাকবে। হামের টিকাই মৃত্যু ও নতুন সংক্রমণ এড়ানোর কার্যকরী পদক্ষেপ বলছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। হাম হলে যে যখন বডিতে ঢুকে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই ধ্বংস করে দেয়, অন্যান্য দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক ধ্বংস করে ফেলে, এতটাই মারাত্মক, যার জন্য দেখা যাচ্ছে যে আক্রান্ত হচ্ছে সহজে সে দেখা যাচ্ছে নিউমোনিয়া, মানে যেটা হলো শ্বাসতন্ত্রের সমস্যার জন্য আক্রান্ত বেশি হচ্ছে, এবং সাথে ব্রেনের প্রদাহ মারা কিন্তু যাচ্ছে বেশিরভাগ নিউমোনিয়াতে, হলে ব্রেনের প্রদাহের কারণে। একজনের শরীর থেকে হাম ছড়াতে পারে ১৫ থেকে ১৮ জনের মধ্যে। সুস্থ হয়ে ওঠার পরও থেকে যায় নতুন করে সংক্রমিত হবার ঝুঁকি। এমন অবস্থায় টিকা কার্যক্রম ব্যাপক হারে শুরুর অপেক্ষায় দেশবাসী। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।